আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাসা ভাড়াটা দিবা না? কাকা আজকে আমার অ্যাকাউন্টে বেতন ঢুকছে তো তো আমি বিকেলে দেই বের করে। আচ্ছা বাবা, একটু তাড়াতাড়ি দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। কিরে বন্ধু, কেন ফোন দিছে? আর বলিস না, বাড়িলা কাকা ফোন দিছিল। ঘর ভাড়া না 15 তারিখ হয়ে গেছে না, ঘর ভাড়া দিতে হইব না, এর লেগে ফোন দিছিল। কিরে বাবু, তোরা এই জায়গায় কতক্ষণ ধরে খুঁজতে আছি তোকে? কি হয়েছে বন্ধু, খুঁজতাছিস কি লিগা? বন্ধু, আমার 5,000 টাকা ধার দে, আমার অনেক দরকার। বন্ধু আমি টাকা পাবো কই, আমার কাছে টাকা নাই তো। মামা প্যারা লইস না, তুই আজকে বেতন পেয়েছিস আমি জানি। দে 5,000 টাকা দে মামা, প্লিজ। ওই বেটা, এটা আমার ঘর ভাড়ার টাকা। বেতন যা পাইছি বাড়িতে পাঠাই দিছি, আর বাকি টাকা যা আছে এগুলো আমার ঘর ভাড়া মামা। এই টাকা দিকে তোরে কিভাবে দেই ক? আমার তো ঘর ভাড়া দিতে হইব। তোর ঘর ভাড়ার টাকা আমি জানি মামা, তুই বাড়িওয়ালারে বুঝায় ক পরের মাসে দিস। মামা 5,000 টাকা অনেক দরকার, প্লিজ দে মামা, প্লিজ। মামা বুঝার চেষ্টা কর, বাড়িওয়ালা মানবো না, আগামী মাসে নিবো না তো টাকাটা। টাকা আমার এই মাসে দিতে হইব। আচ্ছা মামা বুঝছি, তুই 1 মাস না 1 সপ্তাহ লেগে আমারে দে, প্লিজ মামা দে। 1 সপ্তাহ? বুঝিস কিন্তু মামা, বাড়িওয়ালা কিন্তু অপমান করলে আমার ভালো লাগবো না। 1 সপ্তাহ মামা, প্লিজ দে মামা। আচ্ছা দাঁড়া। মামা গেছে গা, দেখ। মামা থ্যাংক ইউ মামা, আয়া পড়ছে তাহলে জায়গা মামা। হ্যাঁ থাক। এটা কোনো কাজ হলো মামা? আমার ঘর ভাড়ার টাকা যদি 1 সপ্তাহের ভিতরে না দিতে পারে? কি করবি ক? বন্ধু মানুষ বিপদে পড়ছে, নিচে দিয়ে দিব, চিন্তা করিস না। ম্যাচটা দেখ। মামা টাকাটা ম্যানেজ করতে পারছস? আমার না টাকাটা খুব দরকার। টাকাটা এখনো ম্যানেজ হয় নাই বুঝছস, যদি টাকাটা ম্যানেজ করতে পারি তোরে আমি ফোন দিমুনি। তুই 7 দিনের কথা কয়ে নিছস না, আজকে তো 10 দিন হয়ে গেছে গা, এখন এইগুলা কথা কইতেছস কে? টাকাটা তো আমরা খুব দরকার রে বন্ধু। এই বেটা, তোর টাকা কি মেরে খামু? আর 2 দিন নোট করা যায় না? বন্ধু এসে ভালো ভালাইতে। একটু দেখ না বন্ধু, আমার টাকাটা খুব দরকার। এই রাখ তো ভাল। হ্যালো, ভাই ওইটা আপনার বন্ধু না? হ্যাঁ বন্ধু তো। কালে যে দেখাও কথা কইলো না, হাইটে চলে গেল। কিরে কয়দিনে করে টাকা ধার দিলি না? ওই তোর লগে কথা কয় নাকে? মনমোহন, মানুষের সম্মান অতটুকু দিবি যতটুকু সে পাওয়ার যোগ্য। আর শোন, বন্ধু বান্ধবের ভিতরে অতটুকু লেনদেন করবি যেটা কিনা পরে চাওয়ার চাহিদা থাকবো না। আর যেই বেশি দিতে যাবি, পরে চাইতে যাবি, দেখবি বন্ধুত্বও শেষ, টাকাও শেষ। এরকমের বন্ধু হয় আমার। টাকার লেনদেন যখন সম্পর্কের মাঝে ঢুকে পড়ে, তখন অনেক সময় সবচেয়ে কাছের মানুষটাও ধীরে ধীরে দূরে সরে যায়। তাই টাকা পয়সার হিসাবের চেয়ে সম্পর্কের মূল্যটা সবসময় বড় করে দেখা উচিত।